মতো থেকে চলেছিলে ওস্তাদ দ্বীপে চন্দ্র শহীদ পরিচালনায় শ্রীকৃষ্ণ পদ মাহাতো এবং এতে শ্রেষ্ঠ রয়েছেন আপনাদের সুপরিচিত নৃত্যশিল্পী ওস্তাদ সুবোধ চন্দ্র শহীদ। এমনকি বাদ্যযন্ত্রে সহিতা করেছেন ওস্তাদ নিবান চন্দ্র শহীদ, রামচন্দ্র কালেন্দ্রী, অচিত কালেন্দ্রী, ভট্ট কালেন্দ্রী, বিষ্ণু কালেন্দ্রী, দুলাল কালেন্দ্রী, শিখর কর্মকার ও মধুসূদন শহীদ। কে চতুর্থ দিচ্ছেন একজন সুরকার সুভাষ কর্মকার। নমস্কার। তাই মালিনী দর্শনের মা ভাই বোনেরা ওস্তাদ সরকারি আদালত মাত্র চরণ ধুলি মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের এই প্রথম ছৌ নৃত্য পালা। সেই ছৌ নৃত্য পালা অন্যান্য বছরের নয়, আমরা এই যে বছর নতুন ছড়িপালা তৈরি করেছি এই 2025 সালের নতুন ছড়িপালা আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ করতে চলেছি। তাই ছড়িপালার মাধ্যমে যদি কিছু নাচে গানে ঝাঁপে তাহলে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। এই ছৌ নৃত্যপালার নাম রাখা হয়েছে রসন মর্ষণ ও রাধার কালী রূপ ধারে। এইদিকে বরাহ কল্পযুগ, এদিকে সেই বরাহ কল্পযুগ গোলকধাম। সেইদিকে কোন এক সময় শ্রীকৃষ্ণ শল্যতনয়া গঙ্গাকে লইয়া নির্জন স্থানে গিরিবর্গ নমোদয় সিংহে তাহার সহিত রমণ সংগতা হইয়া আগমন করছে। এইদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা সে প্রেম নৃত্য করার জন্য আগমন করছে। তবে কালিয়া বলি ভাই এ ভাই কালিয়া ও ঠাকুর সেই গঙ্গার সহিত প্রেম নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন ওস্তাদ স্বর্গীয় সূর্যকান্ত চরিত্রের ছোট ছেলে ওস্তাদ নিপেন চন্দ্র শহীদ।
গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে প্রেম লীলায় মগ্ন, তাহলে সে প্রেম লীলায় মগ্ন। ওই আমি আর তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও বলি ভাই আর সুখ তুমি যাই আর প্রিয় তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও অপিতলের কলসি রে ওই আমি তোরে লয়া যাব যাব না যাও যাও আমি তোরে যাব না ওই আমি তা তোমারে বাসি ভালো বলি ভাই এগোয় যাব না যাব না অপিতলের কলসি রে ওই আমি তোরে লয়া যাব যাব না অপিতলের কলসি রে আমি তোরে লয়া যাব যাব না তোমায় পেয়ে ধন্য আমার জীবন। আমি
আমি সুখী গঙ্গা, আমি সুখী তোমার যৌবনে মধু পান করে, আমি পরম সুখী তোমার যৌবনে মধু পান পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, আমিও ধন্য তোমার মতো পুরুষ রত্ন পেয়ে, আমিও ধন্য আমার নারী যেন এই তোমার অলিঙ্গন আমার বিচার আমি সব কিছু আমি করিলাম, আমি বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধাই এসে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধাই এসে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও তার জন্য ভয়ের নাই কোনো কারণ, তার জন্য চিন্তার নাই কোনো কারণ। ওই পর্বত সিংহ তারে রয়েছে তার পাল, ওই সেই পর্বত সিংহটা রয়েছে তার পাল, সে তার রক্ষা করছেন। এসো আমরা সেই দুজনেই প্রেম লীলায় মগ্ন, আমরা সেই দুজনেই প্রেম লীলায় মগ্ন। এইদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সেই প্রেম লীলায় মগ্ন। এদিকে তার রক্ষীগণ, তাহলে সেই তার রক্ষা করার জন্য আগমন করছে। রক্ষা করো, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন কেই পর্বত সিংহে প্রবেশ করতে না পারে, যেন কেই পর্বত সিংহে প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দেবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছো? তোমরা আমার কথা কেউ যদি এসে জিজ্ঞাসা করে, তাকে উত্তর দেবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। যথাদেশ প্রভু, যথাদেশ তাই হবে। তোমাদের তোমরা অক্ষরক্ষ করি পালন, তোমাদের তোমরা অক্ষরক্ষ করিও পালন। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, সেই গুহার মধ্যে তারা প্রেম লীলায় মগ্ন। এদিকে তার রক্ষীগণ তারা সেই তার রক্ষা করছে, এদিকে তার রক্ষীগণ তারা সেই তার রক্ষা করছেন। এদিকে সেই গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা ৭০ বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণের সহিত গঙ্গার প্রেম লীলা ৭০ বছর পার হয়ে যায়। তাই এদিকে শ্রী রাধা, তাই এদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে
তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। তাই গেলে খুঁজে বেড়াচ্ছে। খুঁজে বেড়ালাম, কোথায় নাহি পেলাম আমার সেই দরদ, তবু নাহি পেলাম আমার প্রাণনাথকে। এই বনের পশু পক্ষী, এই বনের লতা পাতা তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই শ্রীকৃষ্ণ স্বামী দেবতাকে? কোন পথে গেছে আমার সেই স্বামী দেবতা? সেই পর্বত সিংহদলে দেখা যায় একটি পুরী, ওই তো সেই পর্বত সিংহদলে দেখা যায় একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে গিয়ে আমি জিজ্ঞাসা করি, হে পুরুষ পর, হে পুরুষ পর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো সেই আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা কিছুতেই বলতে পারবো না। হে পুরুষ পর, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? এই সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। কদাচিৎ তোমাকে আমরা মিথ্যা কথা বলি না, এখানে শ্রীকৃষ্ণ নেই। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। তাহলে ছেড়ে দাও আমাকে, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, না, আমি আর কোনো বাধা মানবো না, আমি আর কোনো বাধা মানবো না। একই রাধা তুমি এখানে? হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ 17 বছর তোমায় আমি খুঁজে বেরিয়েছি, তোমায় কোথাও নাই করি দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, পড়েছি আমি।
আর গঙ্গা, গঙ্গা তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না, নারী হয়ে বুঝে যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী জাতি হাসিমিকে সবকিছু দান করতে পারে, যে নারী জাতি হাসিমিকে সবকিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা যে নারী জাতি হাসি মুখে সবকিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করে দাও রাধা, সব দোষ আমার, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, একদিন তুমি মর্ত ভূমে, একদিন তুমি মর্ত ভূমে নদী রূপে প্রবাহিত হবে, তুমি নদী রূপে প্রবাহিত হবে। আর ওরে দাদি, ওরে দাদি, শ্রীকৃষ্ণ এখানে নেই, শ্রীকৃষ্ণ না এখানে নেই, এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস। শ্রীকৃষ্ণ এখানে নেই, এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস। তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী তোলে দানব বংশে জন্মগ্রহণ করি তোরা, মাতা না, তুমি আমায় তোর অভিশাপ দিও না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবীতে কেমন করে থাকতে পারি, ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি আদিমাতা কাত্তায়নী অংশধর, আমার বাক্য কোনদিন ব্যর্থ হবে না। নদীর জল যেমন বই চলে গেলে ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য কোনদিন ফিরিয়ে নেওয়া যাবে না। এদিকে অসুরকে জন্ম নিতেই হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। এদিকে অসুরকে জন্ম নিতে হবে, এদিকে অসুর হবে। তাই যদি হই মাতা, তাই যদি হই মাতা, আমরা তো যদি অসুরগুলো জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও। শোনো, অভিশাপের সাথে আমি তোমাদের পর প্রদান করি, অভিশাপের সাথে আমি তোমাদের পর প্রদান করি। এটি মর্তধামে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দত্ত দানব মানব বন্ধুর পিতাজ কিন্নর সকলকে করবে পরাজিত। আর এই তর্পহারি তর্পচূর্ণ করতে, আর ওই তর্পহারি তর্পচূর্ণ করতে আমি হব প্রকট, আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে তাল নেমের পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে তাল নেমের পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সেই তারা আসছেন নিজ বাসভবনে বীর দর্পে আগমন করছে।
ছিল সেই তার রক্ষীগণ, এরা ছিল সেই তার রক্ষীগণ। শ্রী রাধার অভিশাপে, শ্রী রাধার অভিশাপে কাল নামের পুত্র রসন মর্ষ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সেই রসন মর্ষণের ভূমিকায় নৃত্য বলে যাচ্ছেন ওস্তাদ বিনয় চন্দ্র মাহাতো অবিরোচন শহীদ।
ছিল, এমনকি পাতালে কুবের পর্যন্ত জয় করে ফেলেছি। কিন্তু এবার চলো আমার সেই স্বর্গরাজ্য করবে আক্রমণ, এবার আমার সেই স্বর্গরাজ্য করবে আক্রমণ। কোথায় কোথায় ছেলেগণ, কোথায় ছোট হতে পারি মহারাজ শুনুন শুনেছেন শুনুন শুনেছেন তুমি সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ, তুমি সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ। একটি কথা মনোযোগ দিয়ে শোনো, ওই আমাদের ধুলিদানকে গিয়ে বলো, আমাদের ধুলিদানকে গিয়ে বলো সারা বিশ্বের গ্রামে গ্রামে নগরে নগরে যেন ঢোল পিঠে জানিয়ে দেয় যে কোনো মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এবং কি কেউ কোনো দেবদেবের পূজাও করতে পারবে না। আর যদি কেউ কোনো এই পাত্র লঙ্ঘন তার মুন্ড করা হইবে সদন। এই হলে তত্ত্ব সম্রাট নলেন আর মিলে মোকাবেলা চলো চলো সেবা সম্পর্ক আছে সেই ধুলিদার আগমন করতে চলেছে। আদেশ বহনকারী ধুলিদার, আমার কাছে কি নতুন বার্তা আছে, আমার কাছে নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। এই রতন মতন দুই ভাই আদেশ জারি করেছে এই বিশ্ব মাঝে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে না। এমনকি কেউ কোন দেবদেবীর পূজাও করতে পারবে না। আর যদি কেউ এই বাক্য করে উল্লঙ্ঘন তার মুন্ড করা হইবেছে। এই হলো সেই দেব সম্রাট রথের মন্থনের আদেশ।
অমরাবতী এই যে সমস্ত দেবতাগণ তারা মনের আনন্দে সেই অমরাবতীতে করিতেছে নিগম। আর গিয়েছিলাম মধুপুরী, এবার গিয়েছিলাম এই মধুপুরী, আর দেখিয়া আসিলা হরি 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 ভাই আনন্দ ফুর্তি করি, আমরা নর্তকীদের নিয়ে ফুর্তি করে আমার বুঝতে সেই নর্তকী নাচছেন সেই আনন্দ দেওয়ার জন্য।
গেল সেই আমার অতীতে নাচ কেউ ধরছে বলি ভাই বলি বলি হোক
সকলকে বন্দি ভয় করবে নেই, সকলকে বন্দি করে ভয় করবে নেই। চলো চলো সে সঙ্গে তখন রাখতে হবে, চলো সে প্রধান সেই ঘটনা লুকিয়েছে। এখন আমি কি করি উপায়? এই রকম মধ্যে আমরা থাকতে পারছি না, এখন আমি কি করি উপায়? সেই প্রভু নারায়ণের পরিবার স্মরণ, প্রভু নারায়ণের পরিবার স্মরণ। সকলে মিলে কি নামাই করছে স্মরণ, কি নামাই করছে স্মরণ। এই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা সকলে রক্ষণ মতের অত্যাচারে থাকতে পারছি না, তাই তাই আমরা কোন তোমায় করেছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ। এই ত্রিজগতের পালন করতে আমি, দুষ্টের দমন সৃষ্টের পালন, ইহাই আমার কর্ম। কিন্তু কিন্তু আমার হচ্ছে সেই অসুর না হইবে নিধন, কিন্তু আমার হস্তে তো অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে সেই শ্রীরাধা কাত্যায়নী শ্রীরাধার পরিবসরণ, শ্রীরাধার পরিবসরণ। আমরা রক্ষণ মধ্যে থাকতে পারছি না, তাই তোমায় করেছে স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, তার জন্য চিন্তা নাই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তেই সেই হইবে রক্ষণ মর্ষ নিধন, আমার হস্তেই হইবে রক্ষণ মর্ষ নিধন। আর চিন্তা নাই কোনো কারণ। তোমরা নিজের জলই নিশ্চিন্তে করো গমন, নিশ্চিন্তে করো গমন। অহংকারী দানব সম্রাট, অহংকারী দানব সম্রাট, এইবার আমি পাঠাইব তোমাদের জমের দর, এইবার আমি পাঠাইব তোমাদের জমের দর। ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাইবে জমের দর, এই নারী হয়ে আমাদের যুদ্ধ করবে, নারী হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। দেখি তোমাদের শক্তি আছে, পরবর্ত করে দেন। অরে ওরে ওরে তোরপারি দানব সম্রাট, মোর তো আমি আসিয়া ভুলে গেছি, মোর তো আমি আসিয়া ভুলে গেছি সেই পূর্বের কথা। তাই তোরা প্রথম করিস আচরণ, তাই আমাকে এখনো চিনতে পারলি না, তাই আমাকে এখনো চিনতে পারলি না, তাই আমাকে এখনো চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
নমস্কার শুনি দর্শমানিনী মা ভাই বোনেরা উত্তর স্বর্গীয় সূর্যকান্ত চৈতের শরীর সম্পদের পক্ষ থেকে আমাদের এই নতুন নৃত্য বলা রসন বর্ষণ বোধ ও শ্রী রাধার কালীর উদ্ধারণ আমরা গিয়ে সমাপ্ত করলাম। নমস্কার, জয় শিব শত্রু, জয় বাবা ভোলনাথ, জয় মা দুর্গা, জয় মা কালী, জহার জহার দণ্ডবোধ।